ব্রাজিলের আজকের এই ম্যাচ নিয়ে কথা বলার মতো তেমন কোনো জায়গা নাই। তারা খুব বাজে লেভেলের একটা ফুটবল খেলছে আজকে। এরকম খেলা ব্রাজিলের কাছ থেকে এক্সপেক্টেড ছিল না। যদি ব্রাজিলের ম্যাচ নিয়ে কথাবার্তা বলি, ব্রাজিলের গোলকিপিং পজিশন থেকে শুরু করে ডিফেন্স, মিড, স্ট্রাইকার পজিশন, প্রত্যেকটা পজিশনে সবাই সবার জায়গা থেকে মিস করার প্রতিযোগিতায় নামছে। সবাই সবার জায়গা থেকে বুল পাস খেলছে, প্রেসিং করে নাই, টিমের মধ্যে কোনো কম্বিনেশন ছিল না। মানে যাচ্ছে তাই একটা অবস্থা ছিল। যদিও শেষের দিকে একটু ভালো পারফর্ম করার চেষ্টা করছে কয়েকজন সাবস্টিটিউট আসার পর, লাইক দানিলো সান্তোস, ম্যাথিউস কুনিয়া, ফাবিনো, তারা আসার পরে একটু ব্যালেন্সড হয়েছিল, বাট নট আপ টু দ্য মার্ক। বাট এখানে যদি কয়েকজনের নাম মেনশন করে বলি, ইগোর তিয়াগো, সে পুরা ম্যাচে কি করছে আই ডোন্ট নো, তারে কেন উঠানো হয়েছিল এবং তারে কেন এত পরে সাবস্টিটিউট করা হয়েছে। রাফিনহা, পাকেতা, তারা কাসেমেরো, কেউ কারো জায়গা থেকে ভালো কিছু করতে পারে নাই। রাফিনা যদিও কয়েকটা চান্স ক্রিয়েট করছিল একদম শেষের দিকে, কিন্তু ইজি চান্স ছিল একটা, যেটা হচ্ছে বোনো ইজিলি সেভ করে ফেলছে, যেটা একটু সাইড টাইড দিয়ে কিকটা নিলে হয়তো বা গোল হতে পারতো। আর বলার মতো একটা পয়েন্টে আছে, সেটা হচ্ছে ভিনিসিয়াসের গোল, যে গোলটা একদম অসাধারণ ছিল, দেখার মতো একটা গোল ছিল। এই গোলটা না দিলে আজকে হয়তো বা ফেসবুকে বা অনলাইনে বা রিয়েল লাইফে কোথাও যাওয়া যেত না। কারণ বাংলাদেশে হঠাৎ করে মরক্কো সাপোর্টার বেড়ে গেছে। আর মরক্কোর ম্যাচ নিয়ে যদি বলি, তারা হচ্ছে গোলকিপিং পজিশন থেকে শুরু করে ডিফেন্স, মিড, অ্যাটাকিং পজিশন, প্রত্যেকটা পজিশনে ব্যালেন্স ছিল এবং তাদের মধ্যে একটা টিম কম্বিনেশনের ব্যাপার স্যাপার ছিল, যেটা হচ্ছে ব্রাজিলের মধ্যে ছিল না। ব্রাজিলের মধ্যে ছিল শুধু টায়ার্ডনেস। দেখা গেছিল আজকের ম্যাচ দেখে বোঝা গেছিল তারা অনেক বেশি টায়ার্ড, মাত্র একটা ম্যাচ খেলে আরেকটা ম্যাচ খেলতে চলে আসছে, এরকম একটা মানে ফিল পাওয়া যাচ্ছিল প্লেয়ারদের থেকে। আর প্রত্যেকটা প্লেয়ারকে অনেক বেশি নার্ভাস মনে হচ্ছিল। গোলটা আমরা যে আজকে যে গোলটা কনসিভ করছি, সেটা পুরো হচ্ছে, আমি যদি বলি 2021 সালের কোপা আমেরিকার গোলটার মতোই আজকে আমরা ভুলের কারণে একটা গোল আমরা কনসিভ করছি। তো এই গোলটার কারণে আমাদের এক এক পয়েন্ট ভাগাভাগি করে নিতে হইতেছে। শেষে একটা কথাই বলবো, আজকে ব্রাজিল টিমে যে প্লেয়াররা খেলছে, নেইমার যদি এক পায়েও মাঠে খেলে, তারপরও এই ব্রাজিল টিমের প্লেয়ারদের থেকে ভালো খেলবে। তো নেইমার ফেরার অপেক্ষায় রইলাম, দেখা যাক নেইমার কবে নাগাদ ফিরে আসে এবং আমাদের বিশ্বকাপ যাত্রা কত দূর যায়। আল্লাহ হাফিজ।